আজকে তাফসির হবে সূরাতুল জুমা। এই সূরাটি কোরআনে কারিমের ২৮তম পারায় অবস্থান করছে। এর আয়াত সংখ্যা হলো ১১টি। সূরাটি হলো মাদানী। এর মধ্যে বাক্য আছে ১৮০টি, অক্ষর আছে ৭৪৮টি, আর ক্রমিক নম্বর হলো ৬২। অর্থাৎ ১১৪টি সূরার ভিতরে সিরিয়ালে এর ক্রমিক নম্বর হলো ৬২। এই সূরায়ে জুমা, এই সূরার আজকের প্রথম পর্ব এবং তাফসির হবে ২টি আয়াতের, ১ এবং ২। এই সূরার নাম সূরায়ে জুমা কেন রাখা হয়েছে? মুফাসসিরিনে কেরামগণ লেখেন, এর কারণ হলো এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সলাতুল জুমআ, জুমার নামাজের আলোচনা করেছেন। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআ। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই সূরার প্রসঙ্গে এসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে, জুমার নামাজে প্রথম রাকাতে সূরায়ে জুমআ এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে মুনাফিকুন, এই ২টি সূরা তেলাওয়াত করতেন। আর সূরায়ে জুমার পরবর্তী সূরার নামই হলো সূরায়ে মুনাফিকুন, পাশাপাশি ২টি সূরা। অন্য হাদিসের মধ্যে এসছে যে নবীজি জুমার নামাজের প্রথম রাকাতে সূরায়ে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সূরায়ে আ'লা তেলাওয়াত করতেন। আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, সূরায়ে গাশিয়া তেলাওয়াত করতেন। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা বা মন দিয়ে শুনতেছেন কিনা, এই জন্য আমি প্রশ্ন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, জুমার যে ২ রাকাত ফরজ নামাজ, এই ফরজ নামাজে মোট কয়টা সূরা পড়তেন? সাধারণত ৪টা সূরা। কখনো সূরায়ে জুমা, পরের রাকাতে সূরায়ে মুনাফিকুন, কখনো প্রথম রাকাতে সূরায়ে আ'লা, দ্বিতীয় রাকাতে সূরায়ে গাশিয়া। বুঝতেছেন? তো এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সলাতুল জুমা, জুমার নামাজের আলোচনা করেছেন ৯ নম্বর আয়াতে। আর এই সূরার আয়াত সংখ্যা হলো ১১টি। কয়টি? জুমা শব্দের অর্থ কি? আল জুমআতু। মনে রাখবেন, আর একটা সূরার নাম আছে সূরায়ে জুমার, সূরায়ে জুমার, আলাদা সূরা কিন্তু। আর এই সূরার নাম হলো সূরায়ে জুমআ। আমরা যে জুমার দিন বলি, আসলে এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা। এই দিনের নাম কি ছিল? ইয়াউমুল আরুবা। এই দিনের নাম ছিল আরুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে এই দিনের নামকরণ করলেন ইয়াউমুল জুমআ, জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। আল জুমআতু আরবি শব্দ, এর অর্থ হলো একত্রীকরণ, সমবেত হওয়া, সম্মিলিত হওয়া, একত্রিত হওয়া। শরীয়তের পরিভাষায় কেন জুমা বলা হয়? যেহেতু সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জোহরের সালাতের ওয়াক্ত হলে জোহরের নামাজের পরিবর্তে মুসলমানেরা জামে মসজিদে একত্রিত হয়ে ২ রাকাত জুমার সালাত ইমামের, খতিবের খুতবার পরে জামাতের সাথে আদায় করে। এই জন্য এর নাম হলো জুমা। এই সূরার ফজিলত সম্পর্কে এসছে কোন কোন বর্ণনায় যে কোনো ব্যক্তি যদি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে, যেদিন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের সকল ওয়াসওয়াসা, কুমন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় এসছে সূরায়ে জুমা যদি বান্দা তেলাওয়াত করে, বান্দার দ্বারা যদি কোনো সাগীরা গুনাহ হয়ে যায়, এই সূরায়ে জুমার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কারণ গুনাহে কবিরা
মাফ হওয়ার জন্য তওবায়ে নাসুহা শর্ত। মনে রাখবেন, নেক আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়। নেক আমলের মাধ্যমে যত গুনাহ মাফ হয়, গুনাহে সাগীরা ছোট গুনাহ, আর গুনাহে কাবীরা যেটা বড় গুনাহ, এগুলো মাফ হয় তওবায়ে নাসুহার মাধ্যমে। তওবায়ে নাসুহা কেউ বলেন 3 শর্ত, কেউ বলেন 5 শর্ত। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে এসেছে। খুব সংক্ষেপে বলছি। 1 নম্বর শর্ত হলো, যেই গুনাহ বান্দা করছে ওই মুহূর্তে গুনাহ থেকে আলাদা হয়ে যাবে, এই গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখবে। 2 নম্বরের শর্ত হলো, সে এই গুনাহের উপরে কান্নাকাটি করবে, লজ্জিত হবে যে কেন আমি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলাম। 3 নম্বরের শর্ত হলো, সে মনে মনে এই প্রতিজ্ঞাবদ্ধ হবে যে আমি আর কখনো এই গুনাহ করব না, অন্তত ওই মুহূর্তে। কেউ কেউ বলেন আরো 2টা শর্ত আছে। একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করে থাকে সেটা পৌঁছাতে হবে। আর একটা হুকুকুল্লাহ, হকুল্লাহ, আল্লাহর হক, ফারাইজ এবং ওয়াজিবাত, ফরজ এবং ওয়াজিব ইবাদত যদি ছুটে গিয়ে থাকে সেগুলোকে আদায় করতে হবে। তাহলে এই 3 এবং 5 এই শর্তগুলোর নাম হলো তওবায়ে নাসুহা। আর এই 3 বা 5 শর্তের সম্মিলিত তওবায়ে নাসুহার মাধ্যমে আসমানি কেমিক্যাল এক কুদরতি পাউডার আল্লাহ তওবায়ে নাসুহা নামে দান করেছেন, যেই তওবায়ে নাসুহার মাধ্যমে বনি আদমের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ ধুয়ে মুছে পাক ও সাফ করে দেয়। সুবহানাল্লাহ। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها وفيه لا تقوم الساعة إلا في يوم الجمعة أو كما قال الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ ফরমান, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, প্রতিদিন সূর্য উদিত হয়, যে সকল দিনে সূর্য উদিত হয় এই সমস্ত দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমাল জুমআ, জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন তো সূর্য উদিত হয়, নবী বলেন, কিন্তু এই সূর্য উদিত হওয়ার দিনগুলোর ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হলো আল্লাহর কাছে কোন দিন? জুমার দিন। এরপর নবী বলেন, ফিহি খুলিকা আদামু, জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম দিন। এর কারণ হলো জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর আবুল বাশার, সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন হওয়ার 1 নম্বর কারণ হলো এই দিনে আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে সৃষ্টি করেছেন? বলুন, আদম আলাইহিস সালামকে। 2 নম্বর শ্রেষ্ঠত্বের কারণ, ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন হওয়ার 2য় কারণ কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই জুমার দিনে জান্নাতে প্রবেশ করিয়েছেন। ওয়া ফিহি উখরিজা মিনহা, 3য় নম্বরের কারণ হলো এই জুমার দিনে জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে আল্লাহ বের করে দিয়েছেন। এরপরে নবীজি বলেন, ওয়া ফিহি লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, তবে জুমার দিনই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কিয়ামত প্রতিষ্ঠিত হবে সপ্তাহের কোন দিনে? তাহলে জুমার দিন শ্রেষ্ঠত্বের দিন। 1 নম্বর কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। 2 নম্বর কারণ জান্নাতে প্রবেশ করিয়েছেন এই দিনে। 3 নম্বর কারণ জান্নাত থেকে বের করে দিয়েছেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসছে কিনা?
আসছে? আসে নাই। প্রথম দুইটা কারণ সৃষ্টত্বের বোঝা যায়। 3 নম্বর কারণ হলো জান্নাত থেকে বের করে দিয়েছে। এইটা আবার সৃষ্টত্বের কারণ কেমনে হয়? বুঝেন নাই? জান্নাতে প্রবেশ করা এটা তো মর্যাদা, শ্রেষ্ঠত্ব। ওয়াফিহি উখরিজা মিনহা, জান্নাত থেকে যে বের করে দিয়েছেন এটা কেমনে শ্রেষ্ঠত্ব হলো? তো মুহাদ্দিসিনে কেরামগণ এর ব্যাখ্যায় লিখেছেন, 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের না করতেন, তার সাথে আমাদের মা কে ছিলেন? হযরত হাওয়া আলাইহিmus সালাতু ওয়াস সালাম। যদি বের করে না দিতেন তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত বসবাসযোগ্য পৃথিবীতে, দুনিয়াতে আমাদের আসার সুযোগ হতো না। কি হতো না? আর মূল আরেকটা কারণ হলো, কি কারণ? সেটা হলো যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হবে, কিয়ামত প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তো জান্নাতে যাওয়া যাবে না, হাউজে কাউসার লাভ করা যাবে না। তাহলে দুনিয়াতে না আসলে জুমার দিন পাওয়া যাবে? কিয়ামত কায়েম হবে? তাহলে জান্নাত থেকে বের করে দেওয়া এটাও জান্নাতে যাওয়ার উপকরণ, একটা মাধ্যম হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ বুঝতে পারছেন? আচ্ছা, জুমার দিন প্রসঙ্গে সহিহ বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহর নবী বলেন, জুমার দিন এমন একটা মুহূর্ত, এমন একটা সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কিছু চায়, আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করে না। সুবহান। এখন প্রশ্ন হলো ওই সময়টা কখন? হাদিসের ভিতরে সময়টাকে নির্দিষ্ট করা হয়নি। কারণ এর একটা উত্তর হলো, যদি নির্দিষ্ট করা হতো বান্দা শুধু ওই সময় দোয়া করত, অথচ গোটা জুমার দিন দোয়া কবুলের জন্য মুফিদ, উপকারী। আরবিতে রাত আসে আগে। বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই রাত এবং দিন 24টা ঘন্টা হলো দোয়া কবুলের মুহূর্ত। নির্দিষ্ট করে দিলে বান্দা খালি ওই সময় দোয়া করত, বাকি সময় দোয়া করা থেকে মাহরুম হতো, বঞ্চিত হতো। এই জন্য আল্লাহ নির্দিষ্ট করেননি, সময়টা নির্ধারণ করেননি, যাতে বান্দা বেশি বেশি দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। যেমন কদরের রাত, আমরা বলি 27শে কদর, 26তম দিবাগত রজনী, এটা কি সঠিক? না। হাদিসে বলা হয়েছে রমাজানের শেষ দশকের বেজোড় 5টি রাত, 21, 23, 25, 27, 29, যে কোনো একটা রাতে হতে পারে। একটি রাত নির্দিষ্ট করা হয়নি। হাদিসে এসছে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, যাতে এই বেজোড় 5টা রাতেই যেন বান্দা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে, লাইলাতুল কদর যেন তালাশ করে, খোঁজ করে। এখন জুমার দিনের ওই মুহূর্তটা কখন? হাদিসের ব্যাখ্যায় হাদিস বিশারদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ 80টা মত দিয়েছেন। কয়টা মত বুঝেন? টাইম বলেছেন। কেউ কেউ বলেছেন জুমার দিন ফজরের রক্ত যখন হয়, কেউ বলেছেন ফজরের আজানের আগে, আজানের পরে, সুবে সাদেকের আগে, সুবে সাদেকের পরে, একামতের আগে, জামাত শেষ হওয়ার পরে, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে। অনেক মত, মোটামুটি কয়টা মত? 80টা মত পাওয়া যায়। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য আমি 3টা বলতেছি, এটা মজবুত, শক্তিশালী, প্রণিধানযোগ্য মত। 1 নম্বর হলো খতিব সাহেব জুমার 2 রাকাত ফরজের আগে যে একটা খুতবা দেয়, খুতবার 2 খুতবার মাঝখানে কিছুক্ষণ চুপ করে বসে কিনা? তাহলে একটা মত হলো খতিব সাহেবের 2 খুতবার মাঝখানে খতিব সাহেব কিছুক্ষণ যে বসেন এই সময়টা। তবে এই সময় হাত উঠিয়ে দোয়া করা যাবে না, মনে মনে কি করতে হবে? দোয়া করবেন। মনে মনে দোয়া করলে আল্লাহ বুঝবে কিনা? কারণ তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি আলিমুল গায়ব, অন্তর্যামী, অন্তরের খবর জানেন একজন। তিনি কে? আল্লাহ। দ্বিতীয় মত হলো জুমার দিন আসরের সালাতের পরে। 3 নম্বর মত হলো জুমার দিন মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে কিছুক্ষণ আগে দোয়ার ভিতরে মশগুল থাকা, নেক আমলে মশগুল থাকা। কিতাবে এসছে, কেউ কেউ বলেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন আসরের সালাতের পরে
এভাবে তিনি নেক আমল দোয়ার ভিতরে মশগুল হতেন, ব্যস্ত থাকতেন। আর তার খাদেমা দাসীকে বলে দিতেন, মাগরিবের আগে আমাকে স্মরণ করিয়ে দিও যে কিছুক্ষণ পরে সূর্য ডুববে, আমি ভালো করে দোয়ায় মশগুল হব। আমাদের সালফে সালিহিন বুজুর্গানে দিন যারা ছিলেন, জুমার দিন আসরের সালাতের পরে, আসরের নামাজ পড়ে দরজাটা বন্ধ করে আমলের ভিতরে দোয়ার ভিতরে মশগুল থাকতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেয়, বলি আমিন। তবে জুমার দিন প্রসঙ্গে মিশকাতের আরেকটি হাদিস, এই হাদিসটি আবু লুবাবা আব্দুল্লাহ ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সম্মানিত দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনের থেকেও জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছে, আমরা ঈদের অপেক্ষায় থাকি, বছরে মাত্র 2 দিন, অথচ প্রতি সপ্তাহে আল্লাহ এমন একটা দিন দিয়েছেন যেই দিন আল্লাহর হাবিব বলেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকেও জুমার দিন আল্লাহর কাছে সম্মানিত, প্রিয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই যে সম্মানিত এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, এর কারণ হলো জুমার দিনের ভিতরে 5টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হলো জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। তার মাধ্যমেই তো বনি আদমের, মানুষের বংশ পরম্পরা ধারাবাহিকতা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 2 নম্বর বিষয় হলো জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। 3 নম্বর বিষয় হলো জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। 4 নম্বর কারণ হলো জুমার দিন আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায়, দোয়া করে, আর তার সেই দোয়ার এবং কাঙ্ক্ষিত বস্তু যদি হারাম না হয়, অবৈধ না হয়, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সেটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো জুমার দিনে কিয়ামত প্রতিষ্ঠিত হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এভাবে সমস্ত ফেরেশতা, এমনিভাবে পাহাড় পর্বত, নদী সমুদ্র, প্রাণীকুল, এমনকি বায়ু বাতাস পর্যন্ত এভাবে এই শ্রেষ্ঠত্বের জুমার দিনের মর্যাদার কারণে প্রকম্পিত হতে থাকে। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জুমার দিনে, শুনতেছেন, জুমার দিনে ভোরবেলা থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তাহলে কিয়ামত প্রতিষ্ঠিত হবে সপ্তাহের কোন দিনে? এই যে কিছুদিন আগে জুমার দিন ভূমিকম্প হলো না, অনেকেই ধারণা করছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কারণ জুমার দিন হবে শুনছে, কিন্তু টাইমটা কখন? ভোরবেলা থেকে সূর্য ওঠা পর্যন্ত। টাইম কি বেশি না কম? এই সময়ের ভিতরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এরপরে নবীজি বলেন, জিন এবং ইনসান, মানব জাতি এবং জিন জাতি ছাড়া সমস্ত প্রাণী ওই কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার ভয় জুমার দিন যখন আসে ওই টাইমটাই চিৎকার করতে থাকে। আমরা বুঝি না তাদের ভাষাটা। কারণ কি? মুহাদ্দিসিনে কেরামগণ লেখছেন, এর কারণ হলো এই যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে এর আলামত নিদর্শনের জ্ঞান অন্যান্য মাখলুক প্রাণীকে আল্লাহ দান করেননি। তাহলে টাইমটা হলো, দিনটা হলো জুমার দিনের ভোরবেলা থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, এই সময়ের ভিতরে এটি হয়। এরপরে আসেন জুমার দিন প্রসঙ্গে আমল কি এসছে। কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরায়ে জুমার 4 নম্বর আয়াত, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, এই 4 নম্বর আয়াত জুমার দিনে এভাবে কিতাবে এসছে, জাফরানের কালি দিয়ে লেখে এই 4 নম্বর আয়াতটা তার
মাল সামানের ভিতরে যদি রেখে দেয় বা ব্যবসায়ী তার মালপত্রের ভিতরে রেখে দেয়, তাহলে সেই মালের ভিতরে বরকত দান করেন কে? এবং সেই মালকে আল্লাহ তাআলা হেফাজত করেন, সংরক্ষণ করেন। একটি বর্ণনা পাওয়া যায়, কোন ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে দেখে যে সে সূরা জুমআ এই সূরাটা তেলাওয়াত করতেছে, তাহলে তার তাবির কি হবে, ব্যাখ্যা কি হবে? তার ব্যাখ্যায় কিতাবে এসেছে তাফসীরের ভিতরে, দোনো জাহান, ইহকাল এবং পরকালের কল্যাণ এবং মঙ্গল তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। এই সূরার পূর্বের সূরার নাম হলো সূরা সফ। সূরা জুমআ তার পূর্বের সূরার নাম কি? সূরা সফ। সূরা জুমআর সাথে এবং তার পূর্বের সূরা সফের সাথে সম্পর্ক কি? মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, সম্পর্ক হলো সূরা সফের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, ও মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। এই সূরা জুমার পূর্বের সূরা সফের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূলের সুসংবাদ দান করেছেন। তিনি বলেছেন, ইয়াতি মিন বাদি, আমার পরে একজন রাসূল আসবে, ইসমুহু আহমদ, যার নাম হলো আহমদ। আর আমাদের নবীর একটা নাম হলো মুহাম্মদ আর একটা নাম হলো আহমদ। বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতহে 26 পারার ভিতরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে আল্লাহ বলেছেন সূরা ফাতহের ভিতরে নবীজির এক নাম কি? মুহাম্মদ। আর এই সূরা সফের ভিতরে নবীজির এক নাম হলো কি? আহমদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো অধিক প্রশংসিত, যার প্রশংসা সকলে করবে। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব যখন তার নাতি নবীজির নাম রাখলেন মুহাম্মদ, মক্কার কুরাইশ সম্প্রদায়ের নেতৃবর্গ যখন আসলো অনুষ্ঠানে, তখন প্রশ্ন করলো, কারণ খাজা আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতা ছিলেন, সর্দার ছিলেন। জিজ্ঞেস করা হলো যে আপনি আপনার নাতির নাম রাখলেন, আপনার ছেলে আব্দুল্লাহ তার বিবি আমেনার যে সন্তান তার নাম রাখলেন মুহাম্মদ, এই নাম তো আমরা কোনোদিন শুনি নাই, আজকে প্রথম শুনলাম, নতুন। খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার এই নাতির সম্মান এবং ইজ্জত আল্লাহ এত দান করবে, আসমানের সকল মানুষ, পৃথিবীর সকল প্রান্তের সকল মাখলুক এবং আসমানের সকল ফেরেশতা আমার এই নাতির প্রশংসা করবে। সুবহানাল্লাহ। যার প্রশংসা করা হয় তাকে বলা হয় কি? মুহাম্মদ। আর আহমদ শব্দের অর্থ হলো যিনি অধিক প্রশংসাকারী। আর আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বেশি প্রশংসা করেছেন কে? আমাদের নবী। এই জন্য আমাদের নবীর নাম কি? আহমদ। আর এক বর্ণনা আসছে, নবীজির মা বিবি আমেনাকে স্বপ্নে দেখানো হলো, তুমি তোমার গর্ভের সন্তানের নাম রাখবা কি? আহমদ রাখবে, কারণ সে হবে আল্লাহ তাআলার সব থেকে বেশি প্রশংসাকারী। কিয়ামত পর্যন্ত আর কেউ এত প্রশংসা করতে পারবে না। এমন সুন্দর সুন্দর শব্দমালার মাধ্যমে তিনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন। তাহলে সূরা সফ, সূরা জুমার আগের সূরায় ঈসা আলাইহিস সালাম বললেন, আমার পরে একজন নবী আসবে, আমি তার সুসংবাদ দিচ্ছি, একজন রাসূল আসবে, তার নাম হলো ইসমু আহমদ, তার নাম হবে আহমদ। ও ইহুদি সম্প্রদায়রা, ও খ্রিস্টান সম্প্রদায়রা শোনো, আমার অনুসারী খ্রিস্টানরা শোনো, এই নবীর আবির্ভাব যদি তোমাদের জীবদ্দশায় হয়, তাহলে তোমরা সেই নবীর উপর ঈমান আনবা। এই দাওয়াত তিনি দিয়েছেন, এই কথা তিনি বলেছেন। তো সূরা সফের পরেই সূরা জুমায় শুরুতেই প্রথম আয়াতেই আল্লাহ তাআলার প্রশংসা করার পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আবির্ভাবের কথা বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী আর সূরা জুমার নবীর আবির্ভাবের সাথে কথার মিল আছে কিনা? এই হলো সূরা জুমা এবং সূরা সফের ভিতরে নিসবত, সম্পর্ক, তাআল্লুক, সম্পর্কটা বোঝানো হলো। এই সূরার মূল থিমটা কি, বিষয়বস্তুটা কি? এই সূরার মূল কথা, থিমটা হলো, এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদ, একত্ববাদের কথা বলেছেন এবং নবীর
নবুয়ত এবং রিসালাতের কথা বলেছেন, এবং যে সমস্তরা কপাল পোড়ারা ইহুদিরা নবীর নবুয়ত এবং রিসালাতের দলিল প্রমাণ সুপ্রতিষ্ঠিত হওয়ার পরও তার উপর ঈমান আনবে না, তাদের ভয়াবহ অবস্থার কথা বলা হয়েছে। এই সূরার উপসংহার শেষের দিকে কি বলা হয়েছে? একটা প্রশ্নের ভূমিকা থাকে, তারপরে মূল অ্যান্সার উত্তর থাকে, শেষে থাকে তার উপসংহার। উপসংহারে কি বলা হয়েছে? এই সূরা জুমার উপসংহারে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার চাকচিক্য, লোভ এবং মোহের প্রতি অনীহার আহ্বান করেছেন যে দুনিয়ার মোহাব্বতকে তোমরা দূর করে দাও। কারণ হাদিসে আসছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। আজকে যত নাফরমানি দেখেন, অবাধ্যতা দেখেন, পাপাচার দেখেন, নারী হোক পুরুষ কেন্দ্রিক হোক, এই সমস্ত পাপাচারের মূল কেন্দ্রবিন্দু হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা। মুহতারাম হাজিরিন, তাহলে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনের নাম কি? জুমার দিন। এই জুমার দিনে জুমার নামাজ কি? ফরজ। আর জুমার দিন ছাড়া অন্যান্য দিন হলো জোহরের নামাজ। তাহলে দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। খুব সংক্ষেপে বলছি, প্রথম যে নামাজ ফরজ সেটি হলো ফজরের নামাজ। ফজরের নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠিয়ে দেন, এই ধরাপৃষ্ঠে প্রেরিত হওয়ার পরে রাতের এই অমানিসার অন্ধকার দূরীভূত হওয়ার পরে সুবহে সাদেক যখন হয়, একটা হলো সুবহে কাযেব আর একটা হলো সুবহে সাদেক। সুবহে কাযেব হলো অন্ধকারাচ্ছন্ন অবস্থা, দূর হয়ে যখন সুবহে সাদেক হয়, আলোক রশ্মি প্রস্ফুটিত হয়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া স্বরূপ প্রথম ফজরের সালাত আদায় করে। বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। অনেক সময় মিডিয়ায় দেখা যায় অনেক শিক্ষিত পার্সন ছেলে মেয়েকে জিজ্ঞাসা করে ফজরের নামাজ কয় রাকাত, কেউ কয় 10 রাকাত, কেউ কয় 12 রাকাত। তার মানে সে খুব নামাজি, তার পরিবারটা খুব দিনদার। মানে ফজরের নামাজ যে 4 রাকাত এটাও বলতে পারে না। আপনারা কি অবাক হইলেন নাকি? বলতে পারে না। আছে কালেমা পড়তে বলে, কালেমা পড়তে পারে না, অসংখ্য মানুষ আছে। এরপরে হলো জোহরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের ভিতরে নির্দেশ প্রদান করেন, তুমি তোমার কলিজার টুকরা নয়নের মণি ইসমাইলকে আমার নামে জবাই করো, এই আদেশ প্রাপ্ত যখন হন, কেউ কেউ বলেন ইসমাইলের পরিবর্তে জুম্বা যখন আল্লাহ তাআলা কবুল করে নেয়, ইসমাইলকে যখন আল্লাহ বাঁচাইয়া দেয়, ইব্রাহিমকে পরীক্ষায় যখন কামিয়াব করে দেয়, উত্তীর্ণ করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুকরিয়া স্বরূপ যোহরের সালাত আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আসরের নামাজ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে যখন গিলে ফেললো, হজম করতে পারলো না, কয়েকটা বিপদের ভিতরে পড়ে গেলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হলো মাছের পেটের অন্ধকার, সমুদ্রের পানির অন্ধকার, রাতের অন্ধকার, এই কঠিন বিপদে পড়ে তিনি পড়েন সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে তখন সেই মাছের পেটের থেকে, এই বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন তোমাদের পূর্বে একজন নবী ছিল সাহিবুল হুত, মাছওয়ালা। মানে কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে এই দোয়া পড়ে। এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনূস। দেখেন এখন এমন অবস্থা, অনেকে বিপদে পড়ার পরে দোয়া ইউনূসও পড়তে পারে না। কারণ কি? এর একটা নাম আছে। নাম কি? প্রধান উপদেষ্টা ইউনূস। দোয়া ইউনূস পড়ারও তো তৌফিক হচ্ছে না। হায় রে কপাল, বুঝে না কিছু। যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব যখন এই ঘটনা বললেন, তখন সাহাবায়ে কেরাম দেখেন কত চমৎকার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ার পরে এই দোয়া পড়ছে, আল্লাহ তাকে বিপদ থেকে মুক্তি দিয়েছেন, এটা কি তার জন্যই সীমাবদ্ধ?
নবী বললেন, না, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি ছোট বড় বিপদে পড়ে, এই দোয়া যদি পড়ে, আল্লাহ তাকেও ইউনূস আলাইহিস সালামের মতো বিপদ থেকে মুক্তি দান করেন। এই জন্য আমি বলি, বিপদে পড়লে মাজারে নয়, ভণ্ড বাবার কাছে নয়, বরং পরিবারের সদস্যরা একটা সময় বের করেন, নিরিবিলি এক উজুতে জায়নামাজে বসে, পুরুষ এক রুমে, মহিলা এক রুমে, এই দোয়া ইউনূস পড়েন। এটা হাদিসের ব্যাখ্যা নয়। এই ৭০,০০০ বার বা ১৬,০০,০০০ বার, এটাকে বলা হয় বুজুর্গানে দিনের তাজরেবা, অভিজ্ঞতা। তারা উপকৃত হয়েছেন। ৭০,০০০ বার বা ১,২৫,০০০ বার পড়েন, পরে তারপরে দোয়া করেন। বিপদ থেকে মুক্তি দেবে কে? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম বিপদ থেকে মুক্তি হওয়ার পরে তিনি শুকরিয়া স্বরূপ সর্বপ্রথম আসরের সালাত আদায় করেন। মাগরিবের সালাতের ব্যাপারে এসছে, কেউ বলেন দাউদ আলাইহিস সালাম, কেউ বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ প্রথম মাগরিবের সালাত আদায় করেন। ঈশার সালাতের ব্যাপারে এসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে তার কি হইতেন? শ্বশুর। মাদিয়ান থেকে যখন বিদায় নেন রাতের বেলা, সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশার সালাত আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এই সকল নবী রাসূল পয়গম্বরের শরীয়তের ভিতরে নামাজ ছিল হয় ১ ওয়াক্ত বা ২ ওয়াক্ত। তাদের মতো করে তারা সালাত আদায় করত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে ডেকে ওই ৫ পয়গম্বরের ৫ নামাজ, আদম আলাইহিস সালামের ফজর, ইব্রাহিম আলাইহিস সালামের যোহর, ইউনূস আলাইহিস সালামের আসর, দাউদ অথবা ঈসা আলাইহিস সালামের মাগরিব এবং মুসা আলাইহিস সালামের এশা, এই ৫ ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এভাবে নামাজ ফরজ হয়। এবার আসি, এই জুমার নামাজ ফরজ হয় কবে এবং কে জুমার নামাজ সর্বপ্রথম ইমামতি করেন? এখানে কয়েকটি মত পাওয়া যায়। একটি মত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহ তাআলার হুকুমে জন্মভূমি মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। কুবা নামক জায়গায় যখন পৌঁছেন, ওই দিনটা ছিল সোমবার। কি বার? এখানে ৪ দিন অবস্থান করেন এক বর্ণনা অনুযায়ী, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কয় দিন? ৪ দিন। আপনারা যারা হজ এবং ওমরার সফরে গিয়েছেন, মদিনায় মসজিদে কুবা নামে একটা মসজিদ আছে না? আল্লাহ রসুল কুবাবাসীদের জন্য সেখানে একটা মসজিদ নির্মাণ করেন। ওই মসজিদটার নাম কি? মসজিদে কুবা। তো নবীজি ৪ দিন অবস্থান করার পরে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। মদিনার সন্নিকটে পৌঁছে, কেউ বলেন মদিনার সীমানার ভিতরে, বনু আবু সালেম গোত্র, আবু সালেম আউফ, এই গোত্রের ভিতরে যখন যান, ওই দিনটা হয়ে যায় জুমার দিন। কিন্তু এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা, আরুবার দিন। এখন জুমার দিন নামটা কেমন হয় এটা একটু বলে নেই। আল্লাহর হাবিব মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনার যে সাহাবায়ে কেরাম ছিলেন, মক্কা থেকে আসা মুহাজির, মদিনার সাহাবায়ে কেরাম আনসারী, তারা পরামর্শ করতে লাগলেন যে এভাবে ইহুদিরা সপ্তাহে একদিন একত্রিত হয়ে তাদের ধর্মীয় উপাসনালয়ে ইবাদত করে, ওই দিনটা হলো শনিবার। ইহুদিরা কোন দিনে? আর খ্রিস্টানরা সপ্তাহে একদিন তাদের গির্জা, চার্চে তারা সমবেত হয়ে ইবাদত করে, সেই দিনটার নাম হলো রবিবার। তা আমাদের মুসলমানদের তো কোনো দিন নাই। তখন নবীজি বলে দিলেন, আল্লাহর হুকুমে মুসলমানরা সমবেত হবে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন, সেই দিন নাম হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। বলুন সুবহানাল্লাহ। আর আজকে থেকে ইয়াউমুল আরুবা না, এই দিনের নাম হবে কি? জুমার দিন হবে। তা আল্লাহর নবী সেখানে পৌঁছার পরে সেখানে যে মসজিদ ছিল বনু সালেম গোত্রের, সেই উপত্যকায় সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সর্বপ্রথম নবীজি তার ইমামতিতে জুমার সালাত আদায় করেন। বলুন সুবহানাল্লাহ। কারো কারো মত হলো প্রথম হিজরিতে, কেউ কেউ বলেন নবীজি মক্কায় থাকতেই জুমার নামাজ ফরজ হয়। কিন্তু জুমার নামাজ যেহেতু সম্মিলিতভাবে পড়তে হয়, জামাত শর্ত, খুতবা দিতে হয়, মক্কায় তখন এটা সম্ভব ছিল না, যার কারণে
নবীজি এভাবে এক সাহাবীকে আদেশ দেন, তুমি মদিনায় গিয়ে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তুমি এভাবে জুমার সালাত আদায় করো। তখন এভাবে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম 40 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তিনি ইমামতি করে জুমার নামাজ পড়েন। কেউ কেউ বলেন যে না, কুবা থেকে রওনা হয়ে পথিমধ্যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 12 জন সাহাবীকে সাথে নিয়ে জুমার সালাত আদায় করেন। আর কারো কারো মত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি করেন, কয়েকটি মত পাওয়া যায়। মনে রাখবেন, এই যে প্রতিদিন জোহরের সালাত হলো কয় রাকাত? 4 রাকাত। আর জুমার দিনের ফরজ কয় রাকাত? 2 রাকাত কমে গেল কেন? তো এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেন 2 রাকাত হলো ফরজ, আর 2 রাকাত ফরজের পরিবর্তে হলো খতিব সাহেবের খুতবা। বুঝতে পারছেন? জোহরের 4 রাকাত ফরজ না, তাহলে সর্বশ্রেষ্ঠ দিন পড়তেছি 2 রাকাত, 4 রাকাত না পড়ে 2 রাকাত ফরজ, আর বাকি 2 রাকাতের পরিবর্তে কি? খতিব সাহেবের খুতবা। অথচ এই খুতবার কোনো গুরুত্বই মানুষ দেয় না, খুতবার শোনে না মনোযোগ দিয়ে, খুতবার পরে আসে। অথচ দেখেন 2 রাকাত ফরজের পরিবর্তে খুতবাটাকে রেখে দেওয়া হয়েছে। আর এক হাদিসের মধ্যে এসছে যে এভাবে জোহরের সালাত মূলত এভাবে ছিল আপনার 4 রাকাতই ছিল। এরপরে সফরের ভিতরে যাওয়ার পরে সফরে পড়বে কয় রাকাত? 2 রাকাত পড়বে, কসর করবে। কিন্তু সফর ছাড়া বাকি একামত অবস্থায় সে সেই 4 রাকাতই পড়বে। প্রথম জোহরের সালাত 2 রাকাতই ফরজ ছিল। কয় রাকাত ছিল? এরপরে সেটা সফর অবস্থায় রেখে হল, মুসাফিরের জন্য রেখে দেওয়া হলো। আর বাকি 4 রাকাত যে 4 রাকাত করা হলো একামত অবস্থায়, আপনি একামত, আমরা স্বাভাবিক অবস্থায় যে থাকি তখন 4 রাকাত। মুহতারাম হাজিরিন, জুমার নামাজ কয় রাকাত? জুমার নামাজের আজান কয়টা? 2টা। জুমার নামাজের আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামানায় একটা ছিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা ছিল, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসে খিলাফত কাল, তখন মুসলমানদের সংখ্যা বেড়ে যায়। মুসলমানদের সংখ্যা বেড়ে যায়, তখন তো ঘড়ি আবিষ্কার হয়নি, মোবাইল ফোন, এই প্রযুক্তি মিডিয়া আবিষ্কার হয়নি। বর্তমানে আমাদের যে সাউন্ড বক্স মাইক ছিল না, মুখে দেওয়া হতো। তো যাই হোক, একটা বর্ণনা, এতগুলো মানুষ যেন জুমার নামাজ অ্যাটেন্ড করতে পারে, অংশগ্রহণ করতে পারে। আর একটা বর্ণনা এসছে যে জুমার দিন দেখা গেল যে জুমার জামে মসজিদে মানুষের উপস্থিতি কম, সকলে বাজারে আছে। মদিনায় একটা প্রসিদ্ধ বাজার ছিল জাওরা নামক বাজার। কি বাজার? জাওরা। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবারে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন। কি পরামর্শ? যে জুমার দিনে 2টা আজান এখন দেওয়া হোক। প্রথম আজান দেবে, এরপরে নামাজিরা মুসল্লিরা এসে মসজিদে হাজির হবে, তারপরে দ্বিতীয় আজান ইমামের খুতবার আগে দেওয়া হবে, ইমাম খুতবা পরে নামাজ দাঁড়াবে। কিন্তু এই আজানটা দেওয়া হতো এক বর্ণনা মতে ওই জাওরা নামক বাজারে, কোনো কোনো বর্ণনায় মসজিদের বাহিরে। আর দ্বিতীয় আজানটা হবে ইমামের খতিবের সামনে হওয়া জরুরি না, খতিব বরাবর যে কোনো কাতারেও সে দাঁড়িয়ে এই আজানটা দিতে পারে। কারো মনে প্রশ্ন আসতে পারে, নবীজির জামানায় আবু বকর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জামানায় তো একটা আজান, তিনি 2টা করলেন কেন? তখন মনে রাখতে হবে নবীজি বলেছেন হাদিসে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতা খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা, আল্লাহ পাকের বান্দারা, আমি নবীর সুন্নাতকে তোমরা যেভাবে আঁকড়ে ধরবে, আমার খোলাফায়ে রাশিদিন যারা আছেন তাদের সুন্নাতকে, আদর্শকেও তোমরা আঁকড়ে ধরবে। বলুন সুবহানাল্লাহ। সেটা হলো সাহাবায়ে কেরামের 30 বছর। নবীজির নবুয়ত লাভের পরের বছর, নবুয়ত লাভ করেছেন কত বছরে? 40 বছরে। মক্কায় 13, মদিনায় 10, কত হলো? 23। আর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের হলো গিয়া 30, তাহলে কত হলো? 53 বছর। কত বছর? তাহলে এখন যে 2টা আজান হয় এটাও সাহাবায়ে কেরামেরই সুন্নাহ, নবী এ আদেশ দিয়েছেন। জুমার নামাজ নিয়ে বলা হয় কয় রাকাত পড়ব? জুমার নামাজ 10 রাকাত। কয় রাকাত? ফরজ হলো ইমামের সাথে 2 রাকাত ফরজ, এর আগে 4 রাকাত কবলাল জুমা, কবলা মানে পূর্বে, এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে হুদা পড়বেন। আর জুমার ফরজের পরে হলো 4 রাকাত, মোট কত হলো?
4 2 4 10 রাকাত হলো। কেউ কেউ বলেন যে না, বাসায় গিয়ে পড়লে 2 রাকাত পড়বে। বাকি সব থেকে মশহুর প্রসিদ্ধ মত এবং যেটা আমলযোগ্য বেশি আমল করা হয় সেটা হলো কয় রাকাত? 10 রাকাত, 4 2 4। এছাড়া নফল যা আছে আপনি চাইলে পড়তে পারেন, তাহিয়াতুল উযু, দুখুল মসজিদ, অথবা আপনি আর চাইলে বেশিও পড়তে পারেন। তাহলে কমপক্ষে আমরা কয় রাকাত পড়ব? 10 রাকাত। যদি এসে দেখেন নামাজ শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, তাহলে কবলাল জুমা 4 রাকাত পড়বেন না, এটা পরে পড়বেন। জুমার 2 রাকাত ফরজের পরে বাদাল জুমার 4 রাকাত পড়বেন, এরপরে কবলাল জুমা যেটা ছুটে গেছে পড়বেন। অথবা আপনি চাইলে কবলাল জুমাও পড়তে পারেন, তারপরে বাদাল জুমা চাইলেও পড়তে পারেন। তাহলে সংখ্যাটাও বলে দেওয়া হলো। এবার আসি জুমার নামাজ সম্পর্কে শরীয়তের বিধান কি, হুকুম কি। এই সম্পর্কে এসছে আপনার আবু দাউদ শরীফের হাদিস, তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। নবীজি বলেন, আল জুমাতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামা। জুমার নামাজ সকল বালেগ প্রাপ্তবয়স্ক পুরুষের উপরে জামাতের সাথে আদায় করা হলো অপরিহার্য ফরজ, পড়তে হবে। ইল্লা আলা আরবাতিন, তবে 4 শ্রেণীর মানুষ যদি জুমার নামাজ না পড়ে কোনো সমস্যা নাই। কয় শ্রেণী? 1 নম্বর আবদিন মামলুকিন, গোলাম কৃতদাস। গোলাম কৃতদাস, এখন তো দাস দাসের প্রচলন নেই। হ্যাঁ, কেউ কেউ বলেন যদি কাউকে কোনো জেলখানায় বন্দিশালায় আল্লাহ না করুক এমনভাবে আবদ্ধ করা হয় যে সেখানে জুমার ব্যবস্থা যদি না থাকে, তাহলে সে জোহর পড়বে। কি পড়বে? জোহর। 2 নম্বর আও ইমরাতিন, মহিলা নারী, জুমা পড়তে হবে না, জোহরের নামাজ পড়বে। যদি কোনো নারী বলে আমি তো মাহরুম হয়ে গেলাম সওয়াব থেকে, নেকি থেকে, ও মা বোন আপনি টেনশন করবেন না, আপনি জোহরের নামাজ পড়ে জুমার নামাজের নেকি পেয়ে যাবেন। আও সাবিয়িন, 3 নম্বরে হলো নাবালেগ বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা। 4 নম্বরে হলো আও মারিজিন, অসুস্থ ব্যক্তি, এমন অসুস্থ যে রোগের কারণে মসজিদে আসতে পারে না। কয় শ্রেণী? এই 4 শ্রেণী। তবে এই 4 শ্রেণীর কেউ যদি জুমার নামাজ আদায় করে নেয়, জুমা আদায় হয়ে যাবে। এমনি ভাবে আপনি যদি সফরে থাকেন, শরঈ মুসাফির, 3 মন্দিল 48 মাইল, 87 সামথিং, তার থেকে বেশি দূরত্বের কিলোমিটারে বের হন, তাহলে আপনি শরঈ মুসাফির, আপনার জন্য জুমার ফরজ নয়, আপনি জোহর পড়লেই হবে। তবে জুমা পড়লে কি হয়ে যাবে? জুমা আদায় হয়ে যাবে। জুমার নামাজ যদি কখনো এসে ছুটে যায়, তাহলে মাসালা কি? অন্য মসজিদে জুমার নামাজ খোঁজ করবে, কারণ অনেক জায়গায় 15 মিনিট পরে, আধা ঘন্টা পরেও জামাত দাঁড়ায়। যদি কোথাও জুমার নামাজ না পাওয়া যায়, তাহলে সে জোহরের নামাজ পড়বে। কি পড়বে? জোহরের নামাজ পড়ে নেবে। এটা হলো জুমার নামাজের বিধান। আর জুমার নামাজ এটা জামাত শর্ত। আপনি যদি ইমামের সালাম ফিরানোর আগেও জামে মসজিদে এসে ইমামের সাথে তাকবীরে তাহরিমা বেঁধে ধরতে পারেন, তাহলে আপনি জুমা পেয়ে গেছেন। ইমামের উভয় সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আপনি মাসবুক হয়ে 2 রাকাত নামাজ জুমার আদায় করে নেবেন। এই জুমার নামাজ কবুল করে নেবেন কে? আল্লাহ। তাহলে জুমার নামাজ সম্পর্কেও বলে দেওয়া হলো। এবার আসি, এই যে সূরা জুমা মহান আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, তাবুকের যুদ্ধের কিছুদিন পর। তাবুকের যুদ্ধের কিছুদিন পর। তাবুকের যুদ্ধ হয়েছে 7ম হিজরিতে। মদিনা থেকে আনুমানিক 175 কিলোমিটার দূরে তাবুকের ময়দান। তাবুকের যুদ্ধের কিছুদিন পরে ইহুদি সম্প্রদায় যারা ছিল, তাদের চক্রান্তর ব্যাপারে এবং তাদের কঠিন শাস্তির ব্যাপারে এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আমিনের মাধ্যমে তিনি নাজিল করেন। এবার আসি এই সূরা জুমার নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি। সেটি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা জুমার পূর্বের সূরা সফের ভিতরে যে সুসংবাদ দিয়েছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে একজন রসুল আসবে যিনি হবেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রসুল, যার নাম হবে আহমদ। তোমরা তাকে পেলে তার কথা বিশ্বাস করবে, তার উপর ঈমান আনবে। এই ওয়াদা করেছিলেন।
ইহুদিদের কাছ থেকে। যার কারণে সূরা জুমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে তার গুণকীর্তন প্রশংসা করার পরে সেই সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাবের আলোচনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আমরা সূরা জুমার আলোচনার ভিতরে আসব। প্রথম আয়াত তাফসীর শুরু হলো, এতক্ষণ ছিল ভূমিকা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুস ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। ইউসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, এর অর্থ হলো তাসবিহ পাঠ করা। কি পাঠ করা? বাংলায় এর অর্থ হলো গুণকীর্তন করা, প্রশংসা করা, পবিত্রতা বর্ণনা করা। কি বর্ণনা করা? পবিত্রতা বর্ণনা করা। মনে রাখবেন, পৃথিবীর কোনো জিনিস, কোনো সুন্দর জিনিস দেখার পরে, পৃথিবীর কোনো বস্তু বা ব্যক্তির যা কিছুই থাকুক, তার প্রশংসা যদি করা হয়, কিন্তু সেই প্রশংসার একমাত্র ভাগীদার, একমাত্র হকদার, ন্যায্য পাওনাদার কার দিকে যায়? কারণ সমস্ত কিছুর কুল কায়নাত, সমস্ত মাকলুকাতের স্রষ্টা একজন, তিনি কে? কোরআনে কারিমের অনেক সূরা এমন আছে যেই সূরা শুরু হয়েছে সাব্বাহা দিয়া অথবা ইউসাব্বিহু। যেমন সূরা হাদিসে আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তাহলে যেই সূরাগুলো সাব্বাহা বা ইউসাব্বিহু দিয়ে আছে, যেমন সূরা আলা আছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এই সাব্বাহা বা ইউসাব্বিহু এই ধরনের সূরাকে মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় বলা হয় মুসাব্বাহাত। কি বলা হয়? মুসাব্বাহাত। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ইউসাব্বিহু। তো একমাত্র সূরা সূরায়ে জুমা এবং সূরায়ে তাগাবুন, আর একটা সূরা আছে সূরায়ে তাগাবুন, এই দুইটা সূরা আল্লাহ শুরু করেছেন ইউসাব্বিহু দিয়ে। এটা হলো মুস্তাকবিল, ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স। আর অন্যান্য সূরাগুলো আল্লাহ শুরু করেছেন সাব্বাহা, অতীতকাল দিয়ে, কোথাও সাব্বিহিসমা, আমর, আদেশ সূচক দিয়ে। সূরায়ে জুমা এবং তাগাবুন আয়াতের সূচনা হয়েছে ইউসাব্বিহু, অন্যান্য সূরা হয়েছে সাব্বাহা, মাজি, অতীতকাল দিয়ে। এর সারমর্ম কি? তো এর ব্যাখ্যায় লেখা হয়েছে, অন্যান্য সূরা যে আল্লাহ সাব্বাহা, অতীতকাল বাচক ক্রিয়া দিয়ে শুরু করেছেন, এর অর্থ হলো এমন প্রশংসা যেটা সুনিশ্চিত। অতীতের প্রশংসা মানে যেটা নিশ্চয়তা প্রদান করে, সুনিশ্চিত প্রশংসা, এই জন্য তিনি অতীতকাল এই শব্দ ব্যবহার করে বলেছেন সাব্বাহা। আর সূরায়ে তাগাবুন এবং জুমার ভিতরে এনেছেন ইউসাব্বিহু, মুস্তাকবিল, ভবিষ্যৎকাল। আর এই ভবিষ্যৎকালের সারমর্ম দ্বারা বোঝানো হয় যেই প্রশংসাটা দায়িমী হয়, চিরস্থায়ী হয়, তাহলে এই প্রশংসার মাধ্যমে ভবিষ্যৎকাল দ্বারা চিরস্থায়ী সর্বদা প্রশংসা বুঝিয়েছেন। আর অতীতকালের সাব্বাহা দ্বারা সুনিশ্চিত প্রশংসা বুঝিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ। তো সূরা জুমার 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন? ইউসাব্বিহু, গুণকীর্তন করে, প্রশংসা করে, পবিত্রতা ঘোষণা করে, লিল্লাহি, একমাত্র আল্লাহর জন্য, মা, ওই সকল মাকলুক, সৃষ্টিজীব, তারা বাকশক্তি সম্পন্ন হোক অথবা নির্বাক হোক, কথা বলতে পারুক অথবা না পারুক, জড় পদার্থ হোক, যে ধরনেরই মাকলুক হোক, সৃষ্টিজীব হোক, সবাই প্রশংসা করে। ফিস সামাওয়াত, আসমানে যারা আছে, ওয়া মা ফিল আরদ, এবং জমিনে যারা আছে। আসমান এবং জমিন, ভূমণ্ডল এবং উপমণ্ডল, আসমান এবং জমিনে যত মাখলুক আছে, সৃষ্টিজীব আছে, সবাই প্রশংসা করে কার? আল্লাহ। তাসবিহ পাঠ করে কার? আল্লাহ। প্রশ্ন আসতে পারে, সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুক কি আল্লাহর প্রশংসা করে? কোরআন বলতেছে করে। সূরা বনী ইসরাঈল, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি
আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে ঘোষণা করে দিলেন, পৃথিবীতে এবং আসমানে এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টিজীব নাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে না, তাসবিহ পাঠ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন মিন শাইইন, এমন কোন বস্তু নাই ইল্লা তাবিহা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলার হামদ প্রশংসা করে, গুণকীর্তন করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। চাই সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক। এমন কি পাহাড় পর্বত, ধূলি কণা, পাথরের কণা, পাথরের নুড়ি, সমুদ্রের নদীর পানি, গাছপালা, তরুলতা, আমরা যাদেরকে জড় পদার্থ বলি, একটা হলো নাবাতাত, উদ্ভিদ উৎপন্ন হয়, আর একটা হলো জামাদাত, পাথর, মাটি, প্রস্তর, এগুলো আমাদের মানুষের দৃষ্টিতে যদি আমরা সেটাকে জড় পদার্থ বলি, এরপরেও কোরআন এবং হাদিসের পরিভাষায় সুস্পষ্টভাবে প্রমাণিত হয় আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুক সৃষ্টিজীবকে তার অবস্থান অনুযায়ী চেতনা শক্তি দান করেছে, এবং সে তার চেতনা শক্তি অনুযায়ী যে অনুভূতি প্রকাশ করে, এটাই হলো আল্লাহর প্রশংসা, এটাই হলো আল্লাহর পবিত্রতা ঘোষণা। বলুন সুবহানাল্লাহ। আমাদের বুঝে আসুক বা না আসুক, কোরআনে আছে পাহাড় থেকে পাথর ছিটকে পড়ে, পাথর বিদীর্ণ হয়ে ঝর্ণা প্রবাহিত হয়। পাথর আল্লাহর ভয়ে ছিটকে পড়ে, আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। তাহলে পাথরের ভিতরে অনুভূতি শক্তি দিয়েছেন কে? তার এই চেতনা এবং অনুভূতি শক্তি প্রকাশ করতে সে বাধ্য, কারণ তাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ, কুদরতওয়ালা মহান আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত মাখলুকের খালেক ও মালেক এর সাক্ষ্য প্রদান করে সমস্ত মাখলুক তার চেতনা অনুভূতি শক্তি দিয়ে, আর এই চেতনা অনুভূতি শক্তির বহিঃপ্রকাশ যে করা হয়, এটাই হলো আল্লাহর প্রশংসা। তার অবস্থান অনুযায়ী এটাই হলো তার গুণকীর্তন এবং পবিত্রতা ঘোষণা করা। বলুন সুবহানাল্লাহ। এটাই বললেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত সৃষ্টিজীব, সমস্ত মাখলুক এক আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, প্রশংসা করে। আল্লাহ এটাও বলে দিয়েছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ শুনতে পাও না, বুঝতে পারো না, বোধগম্য হয় না, তোমাদের হয়তো বুঝে আসে না। এমনকি যে নির্বাক প্রাণী আছে, এই যে গরু, ছাগল, অন্যান্য মাখলুক, তাদেরকে আমরা বলি নির্বাক প্রাণী, বোবা প্রাণী। কৃষক যখন মারে, কেউ যখন মারে, আমরা বলি এই নির্বাক বোবা প্রাণীটাকে মারো কেন? নির্বাক প্রাণী যারা আছে এরাও আল্লাহর কি করে? তাসবিহ পাঠ করে। সুবহান। কিতাবের ভিতরে আসছে গাছের পাতা ততক্ষণ পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে, জিকির করে, গুণকীর্তন করে যতক্ষণ গাছের পাতাটা তরুতাজা থাকে। যখন পাতাটা শুকিয়ে পড়ে যায় তখন আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। আর তরুতাজা থাকলে আল্লাহর কি করে? তাসবিহ পাঠ করে। এমনি ভাবে সমুদ্রের মাছ, মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, জিকির করবে, গুণকীর্তন প্রশংসা করবে, পবিত্রতা ঘোষণা করবে, যতক্ষণ আল্লাহর জিকিরে রত থাকবে, কোনো মৎস্য শিকারী, কোনো জেলে তাকে পাকড়াও করতে পারবে না। যখন মাছ আল্লাহর তাসবিহ জিকির থেকে গাফেল হয়ে যায়, সাথে সাথে মৎস্য শিকারীর জালে বড়শির ভিতরে আটকা পড়ে যায়। এমনি ভাবে পাখি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাসবিহ পাঠ করে, শিকারী বন্দুক দিয়ে, তীর ধনুক দিয়ে তাকে শিকার করতে পারে না। যখন আল্লাহর জিকির তাসবিহ থেকে গাফেল হয়ে যায়, সাথে সাথে শিকারী তাকে শিকার করে ফেলে। ঠিক এমনি ভাবে গাছের পাতা যতক্ষণ জিকির করে তরুতাজা থাকে, জিকির তাসবিহ থেকে গাফেল হয়ে গেলে শুকিয়ে পড়ে যায়। শুধু তাই না, হাদিস শরীফে আসছে আমরা যে জামা কাপড়গুলো পরি, এই জামা কাপড় যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, মানুষের মোমেন বান্দার জামা কাপড় আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। যখনই ময়লা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়। হাদিসে আসছে। তো সমস্ত কিছুই কি করে? আল্লাহ পাকের জিকির করে, গুণকীর্তন করে। এই জন্য আল্লাহ তাআলার এই যে গুণকীর্তন প্রশংসা করা, তাসবিহ জিকির পাঠ করা, এই সমস্ত ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কি? সালাত, নামাজ। নামাজের ভিতরে
চারটা অবস্থা, একটা হলো কিয়াম দাঁড়ানো, আর একটা হলো রুকু, আর একটা হলো সেজদা, আর একটা হলো কুদ বৈঠক। আল্লাহর চার শ্রেণীর মাখলুক, পৃথিবীর সমস্ত মাছগুলো গাছগুলো কিয়ামরত অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে। সুবহানাল্লাহ। গরু, ছাগল, উট, ঘোড়া, এই চতুষ্পাদ প্রাণীগুলো রুকু অবস্থায় আছে, সাপ বিচ্ছুগুলো সিজদা অবস্থায় আছে, ব্যাং এবং এই ধরনের প্রাণী এগুলো বৈঠক অবস্থায় আছে। শুধু তাই না, হাদিসের মধ্যে আসছে আসমানের একদল ফেরেশতা দাঁড়ানো অবস্থা আল্লাহর ইবাদত করে, তাসবিহ জিকির পাঠ করে। আর এক আসমানের ফেরেশতারা রুকু অবস্থায় আছে, আর এক আসমানের ফেরেশতারা সিজদা অবস্থায় আছে, সারা জীবন সিজদায় থাকবে। আর এক শ্রেণীর ফেরেশতারা আছে আসমানে, তারা বৈঠক অবস্থায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে ওই যে গাছ বলেন, চতুষ্পাদ প্রাণী বলেন, সাপ বলেন অথবা ব্যাং বলেন, চারটা অবস্থা, ফেরেশতাদের চারটা অবস্থা, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজের ভিতরে দিলেন। কিয়াম দাঁড়াও, রুকু করো, সিজদা করো, বৈঠক করো। ওই সমস্ত ফেরেশতার সমস্ত মাখলুকের সম পরিমাণ নাকি আমি আল্লাহ তোমারে দেব। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে সেই চারটা অবস্থা আল্লাহ একত্রিত করে দিলেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ওই আল্লাহকে, আল্লাহ তার কিছু গুণবাচক নাম বলবে। আল মালিক, তিনি বাদশাহ। আরবি শব্দ মিম লাম কাপ। মালিকুন যদি হয় এর অর্থ হলো বাদশাহ, মালাকুন যদি হয় তার অর্থ হলো ফেরেশতা, মুলুকুন যদি হয় তার অর্থ হলো রাষ্ট্র, রাজত্ব। সূরা মুলকের তাফসীর গেছে না? তাহলে মূল মাদ্দা হলো মিম লাম কাপ, জবর জের পেশ পরিবর্তন হওয়ার কারণে অর্থ পরিবর্তন হয়েছে কিনা। মালিক মানে বাদশাহ, রাজাধিরাজ। বাদশাকে তিনি হলেন আল্লাহ, কুল কায়নাতের সমস্ত মাখলুকের স্রষ্টা। কিয়ামতের সময় সমস্ত মাখলুক যখন এভাবে জান কবজ করা হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ থাকবে না, সকল ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা, সর্বশেষ মালাকুল মউত আজরাইল, তুইও মৃত্যুবরণ কর, সবাই, আর কেউ থাকবে না, একজন থাকবে, তিনি কি? তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব, এই ক্ষমতার মালিক কে? কেউ আছো পৃথিবীতে নিজেকে অহংকার কর্তা? কে আছো? কোনো আওয়াজ থাকবে না, কারণ আছে তো মাত্র আল্লাহ। তখন আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র ওয়াহিদিল কাহ্হার, এক স্বতন্ত্র এক আল্লাহ, প্রভাবশালী, প্রতাপশালী আমি আল্লাহ, আমি ছাড়া আর কারো এই রাজত্ব, এই ক্ষমতা নাই। তাহলে মালিক মানে বাদশাহ। আমরা সূরা ফাতিহায় প্রতি মুহূর্তে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। 2 নম্বরে আল কুদ্দুস। কুদ্দুস শব্দের অর্থ হলো পুত পবিত্র, সকল প্রকারের দোষ ত্রুটি থেকে যিনি পুত পবিত্র, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর শানের সাথে যেটা যায় না, আল্লাহর শানের খেলাফ, তার থেকে যিনি পবিত্র। কুদ্দুসের অর্থ কিন্তু সৌন্দর্য নয়, কুদ্দুসের অর্থ হলো সকল দোষ ত্রুটি থেকে যিনি পবিত্র, তিনি হলেন কুদ্দুস। আমরা মানুষের নাম রাখি আব্দুল কুদ্দুস, ডাকে কুদ্দুস, গুনাহ হবে, ডাকতে হবে আব্দুল কুদ্দুস, কুদ্দুসের বান্দা। রাজ্জাক না আব্দুর রাজ্জাক, রাজ্জাকের বান্দা, রাজ্জাকের গোলাম। এরপর হলো আল আজিজ। আজিজ শব্দের অর্থ হলো পরাক্রমশালী, পরাক্রমশালী, যিনি সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন, সকল কিছু নিয়ন্ত্রণ করেন, যার উপরে জবরদস্তি চলে না, যিনি এভাবে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, রক্ষণাবেক্ষণ করেন, এবং প্রত্যেকটি সৃষ্টিজীব মাখলুকের ভিতরে তার সৃষ্টির সাক্ষ্য প্রমাণিত হয়, তিনি হলেন আজিজ। এরপরে হলো আল হাকিম। হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞাময়, যার প্রত্যেকটা কাজ হিকমত থেকে মুক্ত নয়, খালি নয়। প্রত্যেকটি সৃষ্টিজীবীর ভিতরে তার হিকমত, তার কৌশল প্রমাণিত হয়, এভাবে প্রতিফলিত হয়, প্রতিবাদ হয়, তিনি হলেন হাকিম। আল্লাহ তাআলা এই কথাগুলো এখানে বলে দিলেন। এবার আসি আজকের 2 নম্বর আয়াত, সূরা জুমার। খুব সংক্ষেপে বলছি। সূরা জুমার 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। হুয়াল্লাযী, তিনি হলেন ওই পবিত্র সত্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী, যিনি, বাআসা, পাঠিয়েছেন,
ফিল উম্মিয়িন, উম্মিদের মধ্যে, রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে, উম্মিদের মধ্যে থেকে উম্মিদের নিকটে পাঠিয়েছেন একজন রসুল। ইয়াতুলু, যেই রসুল দুনিয়ার বুকে এসে তেলাওয়াত করবে আলাইহিম, তার উম্মতের কাছে, আল্লাহ পাকের বান্দাদের কাছে, আয়াতিহি, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। ওয়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে শিক্ষা দেবে এই আসমানি কিতাব কোরআন, এমনিভাবে তাদেরকে হিকমত কৌশল শিক্ষা দেবে, নবীর সুন্নাহ শিক্ষা দেবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এবং এই সমস্ত লোকগুলো নবী এবং এই রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির ভিতরে, পথ ভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত ছিল। এই হলো সূরা জুমার 2 নম্বর আয়াতের আপনার সহজ সরল বঙ্গানুবাদ। এবার আসি এর ব্যাখ্যার ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন যে তিনি হলেন এই পবিত্র সত্তা, যিনি উম্মিদের মধ্যে থেকে উম্মিদের নিকটে, উম্মি কাকে বলে? উম্মিয়ুন শব্দের অর্থ হলো নিরক্ষর। অনেকের অর্থ করে মূর্খ, নাউজুবিল্লাহ মিন যালিক, না, মূর্খ করা যাবে না, নিরক্ষর। নিরক্ষর মানি যার ধর্মীয়, যার ভাষাগত শাব্দিক জ্ঞান নাই, তাকে বলা হয় উম্মি। যেমন সরওয়া, সরেয়া, ক খ, এ বি সি ডি, আলিফ বা, এই যে অক্ষর জ্ঞান যার নেই, তাকে বলা হয় উম্মি, নিরক্ষর বলবো। আর নবী রাসূলদের ব্যাপারে এমন কোনো শব্দ চয়ন করা যাবে না, এমন কোনো ভাষা প্রয়োগ করা যাবে না যেটা বেয়াদবির শামিল। এমনকি ফতুয়ার কেতাবে আসছে, নবী রাসূলদের ব্যাপারে যদি এমন কোনো কথা বলে যেটা বেয়াদবি, এটা কুফুরি। এখন আফসুস লাগে, পরিতাপ আর আফসুস, বড় বড় বুজুর্গানে দিন, এখন বড় বড় বক্তাদের মুখ থেকে, ফেমাস আলোচক বক্তাদের মুখ থেকে এমন এমন কথা নবী রাসূলদের শানে বের হয় যেগুলো কুফরিমূলক কথা, বেয়াদবিমূলক কথা, নাউজুবিল্লাহ মিন যালিক। শব্দ চয়ন করার ক্ষেত্রে, ভাষা প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা চাই। উম্মি, নিরক্ষর। আমাদের নবী উম্মি ছিলেন। নবীগণকে আল্লাহ তাআলা উম্মি রেখেছেন কেন, নিরক্ষর কেন রেখেছেন? এর কারণ হলো ছাত্রর থেকে শিক্ষকের মর্যাদা কম না বেশি? এখন যদি নবী রাসূলরা পৃথিবীতে কারো কাছে শিখে, তাহলে তো সে হয়ে যাবে ওস্তাদ শিক্ষক, নবী রাসূল হয়ে যাবে ছাত্র। তাহলে ছাত্রর থেকে শিক্ষকের মর্যাদা বেড়ে যাবে। এ সম্পর্কে কিতাবে একটা ঘটনা আসছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্তবে যাওয়ার পরে উস্তাদ বলতেছে, বলো আলিফ। ঈসা আলাইহিস সালাম বললেন, আলিফ অর্থ কি? উস্তাদ বলতেছে, আলিফের তো কোনো অর্থ আমি পারি না। না, যেই জিনিসের অর্থ পারেন না ওইটা তো আমি পড়ুম না। কেমন ছাত্র? আচ্ছা তুমি পারো? বললো হ্যাঁ আমি তো পারি। আচ্ছা বলো তো। আলিফ অর্থ বললেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, প্রতিদ্বন্দ্বী কেউ নাই। একদম আল্লাহর তাওহীদের উপরে বক্তৃতা শুরু করে দিয়েছে ছোট্ট ঈসা। উস্তাদ বললেন, বাবা তুমি বাড়িতে যাও, তোমার আমি পড়াইতে পারবো না। এই ঘটনার মাধ্যমে বোঝা গেল 1,24,000 পয়গম্বর নবী রাসূলের উস্তাদ দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। উস্তাদ হবেন কে? আল্লাহ। আর তিনি শিখাবেন জিবরাইল আমিনের মাধ্যমে। এই জন্য তাদেরকে, নবী রাসূলকে আল্লাহ উম্মি রেখেছেন। তাহলে উম্মি রাখার উপকারিতা একটা। আর একটা উপকারিতা বলে দিই, নবীকে উম্মি রাখার কারণ কি? সিরাতের কিতাবে আসছে, মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ যারা ছিল, মক্কার মানুষ কিন্তু অনেক পারদর্শী ছিল কবিতা আবৃত্তিতে, সাহিত্য রচনায়। এমনকি বলা হয় ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে না, পরস্পরে একে অপরের সাথে বিভিন্ন কথা বলে না, পিছে বৈশে যদি কোনো রাইটার লেখক লেখে, একটা সাহিত্যের বই হয়ে যেত, এত সাহিত্য বের হতো। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান হলো, একটা সুন্নাহ হলো, একটা বিধান হলো, যেই জামানার উম্মতের ভিতরে যেই গুণটা বেশি থাকে, ওই গুণে গুণান্বিত করে আল্লাহ ওই জামানার পয়গম্বরকে পাঠান। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় এভাবে জাদুবিদ্যার প্রভাব ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দান করলেন, সমস্ত জাদুকে মুসার লাঠি খেয়ে ফেলল। সুবহানাল্লাহ। সব জাদুকর মাথা নত করল। ঈসা আলাইহিস সালামের জামানায় চিকিৎসা বিদ্যা বেশি ছিল, বিভিন্ন রোগের চিকিৎসা হতো।
আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিলেন, 50-100 বছর পুরাতন কবরের কাছে গিয়ে বলতো, কুম বিইজনিল্লাহ, কবরে কে শুয়ে আছো, আল্লাহর হুকুমে দাঁড়া। ওই লোকটা দাঁড়াইয়া সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ, জীবিত হয়ে যেত। সমস্ত চিকিৎসকরা আত্মসমর্পণ করলো। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল সাহিত্য, কবিতা রচনা, গদ্য পদ্যের ব্যাপক প্রচলন। কবি সাহিত্যিকদের আসা যাওয়া, বিভিন্ন বাজারে আসতো তারা, মক্কার বাজারে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সাহিত্য আল কোরআনুল কারীম দান করে গোটা বিশ্ববাসীকে হতভাগ করে দিলেন। সমস্ত কবি সাহিত্যিক মস্তক অবনত করে তারা গোলামীর দাসত্বের জীবন গ্রহণ করতে আল্লাহর কাছে বাধ্য হয়ে গেল। সুবহান, কথা বুঝতেছেন? এখন যদি কেউ বলে মুহাম্মদ এই কোরআনটা নিজের হাতে লিখে নিয়ে আসছে, তাহলে তার উত্তরে বলা হবে মুহাম্মদ তো উম্মি, সে তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পাঠশালায় কোনো উস্তাদের কাছে কিছু শেখে নাই, সে তো কোনো শব্দ আমরা যেভাবে দেখে পড়ি, নবীজি কিন্তু পড়তে পারতেন না, নবীজি কিন্তু লিখতে পারতেন না। এমনকি হুদাইবিয়ার সন্ধির সময় যখন মক্কার কাফের মুশরিকরা দের সাথে সন্ধি হলো, তখন লেখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে। মক্কার কাফের মুশরিকরা বলল, এই লাইনটা আমরা মানি না, রাসূলুল্লাহ কাটতে হবে। লিখতেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি এইটা পারবো না, রাসূলুল্লাহ আমি মুছতে পারবো না। তখন মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ বলল, আমাদের সমস্যা তো এই জায়গায়, আপনারা রাসূলুল্লাহ মানি না বিধায়ী তো আপনার বিরুদ্ধে আমরা মুছতে হবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে বলবেন না, আমি পারবো না। নবীজি বললেন, আমারে দেখাইয়ে দাও কোন জায়গায় আছে, আমি মুছে দেই। কারণ নবীজির তো কি ছিল না, এই যে অক্ষরের জ্ঞানটা, যেটা এটা আল্লাহ দেননি। কথা বুঝতেছেন? নিরক্ষর যেটা আর কি, এটাকে উম্মি বলা হয়। কিন্তু মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে ধরা পৃষ্ঠা আসমান জমিনে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালান ওয়া আখিরিন, শুরুর এবং শেষের সকল পয়গম্বরকে যত এলেন জ্ঞান বিদ্যা দান করতেন, সব দান করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন যদি কেউ বলে মুহাম্মদ লেখা আনছে, তার উত্তরে বলা হবে মুহাম্মদ তো উম্মি, সে তো লিখতে জানে না। তাহলে বোঝা গেল এটা মুহাম্মদ লেখে নাই, এটা আসলে আসমানি কিতাব, এটা আল্লাহর কালাম। বলুন সুবহানাল্লাহ। তো মক্কার কাফের মুশরিক, মক্কার নেতৃবৃন্দ এভাবে তারা তাদের ভিতরে মূর্খতা চলতেছিল। এক বর্ণনা অনুযায়ী তাদের ভিতরে অজ্ঞতা এবং মূর্খতা, লেখাপড়ার কোনো নামগন্ধ নেই, নিরক্ষর, উম্মি, এভাবে চলতেছে। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামান্য কিছু খ্রিস্টান অনুসারী ছাড়া বাকি সবাই বিপদগামী ছিল, মূর্তি পূজার ভিতরে লিপ্ত, শিরিকের ভিতরে লিপ্ত, চুরি ডাকাতি রাহাজানি সকল ধরনের অন্যায় অপকর্মে তারা নিমজ্জিত ছিল, হেদায়েতের থেকে তারা দূরে ছিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কুফর শিরিকের অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা অন্যত্র ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার কথা বলে দিলেন। ইব্রাহিম দোয়া করলো, ও মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার বংশের থেকে, কুরাইশ বংশ থেকে আপনি একজন রসুল দুনিয়াতে পাঠান, যেই রসুল এসে আপনার কোরআন, আপনার আসমানি কিতাব তেলাওয়াত করে শোনাবে, তাদেরকে আত্মশুদ্ধি করবে, তাদেরকে হিকমা সুন্নাহ কৌশল শিখাবে, তাদেরকে আসমানি কিতাব কোরআন শিখাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং সর্বশ্রেষ্ঠ নবীকে পৃথিবীতে পাঠালেন। সুবহানাল্লাহ। আর এই কথাই সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এই জন্য নবী বলেছেন, আমি হলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কারণ আমার বাবা আমার জন্য দোয়া করেছিলেন। আর ইব্রাহিমের এক ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর ইসমাঈলের বংশে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মক্কার এই উম্মি যারা নিরক্ষর, তাদের কাছে, তাদের মধ্যে থেকেই একজনকে পাঠালেন মুহাম্মদ আহমদ, যিনি নিজে হলেন উম্মি। পাঠানোর মাধ্যমে 1 নম্বর হলো আল্লাহর নবীর নবুয়ত এবং রিসালাতের প্রমাণ দিলেন। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটালেন। কারণ ইহুদিরা যারা ছিল
তারা এভাবে মুসা আলাইহিস সালামের, উজাইর আলাইহিস সালামের অনুসারী ছিল, মুসার অনুসারী, এভাবে তারা তাওরাতের অনুসারী। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী, ইনজিলের অনুসারী। তারা ছিল জ্ঞানী, নিজেদেরকে পণ্ডিত মনে করত। আর মক্কার মানুষদেরকে তারা এভাবে তুচ্ছ জ্ঞান করত, এরা তো মূর্খ, নিরক্ষর, কিছু জানে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মীদের পক্ষ থেকে, নিরক্ষরের মধ্যে থেকে একজন উম্মীকে নবী বানাইয়া পাঠিয়ে দিলেন। নবী হলেন উম্মী, শিখাইবেন উম্মীদেরকে। আল্লাহ এর মাধ্যমে তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটালেন। বলো সুবহানাল্লাহ। আমি চাইলে সেটা করতে পারি, আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। এখন এই যে বলা হলো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, এই উম্মী দ্বারা উদ্দেশ্য হলো আহলে আরব, আরববাসী দ্বারা, আরববাসী উদ্দেশ্য। এখন এই উম্মী দ্বারা আরববাসীদের মধ্যে কারা? কারো কারো মত হলো কুরাইশ বংশ, কারো কারো মত হলো আরবের নিরক্ষর যারা আছে গোটা আরববাসী। প্রশ্ন হলো এখানে কি শুধু আরবের উম্মীরাই নির্দিষ্ট? তার উত্তরে বলা হয় যে না, পৃথিবীর সকল প্রান্তের যত উম্মী আছে, নিরক্ষর আছে, সবাই এর অন্তর্ভুক্ত। এর দলিল হিসেবে তারা তাফসীরের ভিতরে এসেছে যে তারা তাফসীরে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে কারিমে বলা হয়েছে যে ওয়ালা যিকরুকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালি কওমিকা, এই কোরআন এটা তো হলো আপনার এবং আপনার কওমের জন্য হলো উপদেশ স্বরূপ। এখানে শুধু আপনার কওম দ্বারা, শুধু কুরাইশ বংশ না, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বোঝানো হয়েছে। অন্য আয়াতে ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী পরিবারকে জাহান্নামের আযাব থেকে ভয় দেখান। এখানে শুধু নির্দিষ্ট তার পরিবার নয়, গোটা বিশ্ববাসীর কথাই বোঝানো হয়েছে। কারণ নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, ও বিশ্ববাসী শোনো, আমি তোমাদের কাছে রসুল হিসেবে প্রেরিত হয়েছি। তার একটা ব্যাপক অর্থ উদ্দেশ্য, সকল উম্মি এটার অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এখানে একথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। এবং বলা হলো যে ওই মহান পবিত্র সত্তা যিনি উম্মিদের মধ্যে থেকে তাদের নিকটে একজন উম্মিকে পাঠালেন রসুল হিসাবে, এবং রসুল হিসাবে পৃথিবীতে এসে নবী রসুলদের দায়িত্ব জিম্মাদারি কাজ হলো চারটা। কয়টা? চারটা। এক নম্বর কাজ কি? ইয়াতলু আলাইহিম, ইয়াতলু ওই নবী রসুল আল্লাহর হাবিব, তিনি তেলাওয়াত করবেন আলাইহিম তার উম্মাহের কাছে, আয়াতিহি, এর অর্থ হলো কোরআনের আয়াত, আয়াতসমূহ। এক নম্বর কাজ হলো কোরআনে কারিমের তেলাওয়াত। কোরআনে কারিমের তেলাওয়াত, এটার ব্যাখ্যা কি? তো এর ব্যাখ্যায় বলা হয় আসলে এর মূল অর্থ হলো অনুসরণ করা, ইত্তেবা করা। কোরআন তেলাওয়াতের এই আয়াতের অংশের তাফসীর লিখতে গিয়ে এসছে যে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, তিনি বলেন আম খুলিকু মিন গায়রিন আম হুমুল খালিকুন। এই সূরা তুরের এই আয়াতে কারিমা তিনি যখন শোনেন, তখন তিনি বলেন আমার অন্তরে এমন এক আমূল পরিবর্তন আসলো, মুসলমান হওয়া ছাড়া আমার বিকল্প আর কোনো রাস্তা খুঁজে পেলাম না। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে আমি তার হাতে হাত রেখে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের তিলাওয়াতও মানুষের জীবনে আমূল পরিবর্তন আনে। অনেকে বলে যে কোরআনে কারিমের তিলাওয়াত অর্থ বুঝে না পড়লে সওয়াব নাই। এটা ভুল কথা। কোরআন এমন একটা আসমানি কিতাব যেটা অর্থ বুঝে না পড়লেও সওয়াব। কোরআন তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব, দেখলেও সওয়াব। তার নাম হলো আর কোরআন। স্পর্শ করলেও সওয়াব। এমনি ভাবে উসমান ইবনে মাসউদ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আছে, তিনি বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি বলেন এই আয়াতে কারিমার তেলাওয়াত যখন আমি শুনলাম, তখন আমার ভিতরে এমন আমূল পরিবর্তন আসলো, আমার অন্তরের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগাধ মুহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেল। তার মানে কোরআনের তেলাওয়াতের দ্বারাও মানুষের জীবনে আমূল পরিবর্তন আসে, একথা এখানে বলা হয়েছে। ওয়ায়ুযাক্কিহিম, নবী রাসূলদের দ্বিতীয় কাজ, তাদের দ্বিতীয় কাজ হলো তারা তাসকিয়ায়ে নফস করেন, আত্মশুদ্ধি করেন। এর ব্যাখ্যায় দেওয়া হয়েছে যে মানুষের অন্তরকে ভ্রান্ত ধারণা থেকে, ভ্রান্ত আকীদা, ধর্মীয় বিশ্বাস থেকে পবিত্র রাখা। কারণ মানুষের অন্তর, কলব, হৃদয়, আত্মা যখন ঈমান এবং ইয়াকিন দ্বারা পরিপূর্ণ হবে, তখন আল্লাহর সাথে গভীর সম্পর্ক প্রতিস্থাপন হবে। এমনি ভাবে মানুষের ঈমান আকীদাটাকে কুফর শিরক থেকে মুক্ত করা,
এমনিভাবে তার আমলটাকে বেদাত মুক্ত রাখা, সুন্নাহ মোতাবেক হওয়া, তাজকিয়া নফস। এমনিভাবে মানুষের অন্তর যদি দুর্বলতা আসে ঈমানের ব্যাপারে, তার থেকে মুক্ত রাখা, পবিত্র রাখা, শক্তিশালী করা। এমনিভাবে মানুষের ভিতরে যত মন্দ গুণাবলী বৈশিষ্ট্য আছে, অহংকার, অহমিকা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এগুলো থেকে পবিত্র করা, এটা হলো তাজকিয়া নফস। এ ব্যাপারে কোরআনের ভিতরে অনেক আয়াতে কারিমা এসেছে। তাহলে আত্মশুদ্ধি, তাজকিয়া নফস যেটা, এটা কোরআন দিয়ে করতে হবে। নবী রাসূলগণ করেছেন। কারো কারো ধারণা বলে থাকে মুসলমানদের মধ্যে একটা দল, এই যে হক্কানি পীর মাশায়েখগণ তাজকিয়া নফসের নামে যে কাজ করেন, আত্মশুদ্ধি, এটা খ্রিস্টানদের গির্জা এবং চার্চ থেকে আসছে তারা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা নবী রাসূলদের থেকে। ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া নফস, এটা আসছে কোরআনের ভিতরে। কদ আফলাহা মান তাযাক্কা, এটা মুতাআদ্দি। তাজকিয়া নফস একা একা হয় না, দুইজন লাগে। মুতাআদ্দি মানে দুইজন লাগবে, একজন করবে আর একজনের ভিতরে, কোরআন এবং হাদিসের আলোকে, শরিয়া মোতাবেক। তাহলে তার ভিতরে তাজকিয়া নফস, আত্মশুদ্ধি হবে। একজন হবে শায়েখ, আরেকজন হবে তার ছাত্র। এভাবে 3 নম্বর কাজ কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। নবী রাসূলদের 3 নম্বর কাজ হলো তারা কিতাব শিক্ষা দেবে। এর অর্থ হলো কোরআন শিক্ষা দেবে। তাফসীরের ভিতরে আছে, এর অর্থ হলো কোরআনের অর্থ শিক্ষা দেবে। কেউ বলে তাফসীর শিক্ষা দেবে, ব্যাখ্যা শিক্ষা দেবে। কেউ বলে কোরআনে কারিমের ভিতরে যত মাসলা মাসাইল আছে, শরীয়তের যত বিধান আছে শিক্ষা দেবে। কিয়ামত পর্যন্ত যত সমস্যা দেখা দেবে, এই কোরআন দ্বারা তার সমাধান দেবে। এবং তাফসীরের ভিতরে, তাফসীরে মাযহারের ভিতরে আছে, কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কোরআন হলো এমন একটা আসমানি কিতাব, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি একত্রিত হয়, সকল কবি সাহিত্যিক বুদ্ধিমানরা এই কোরআনের সমতুল্য একটা কিতাব তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতও তারা বানাতে পারবে না। এটা হলো সেই কোরআন, সকলকে আজেজ, অপারক করে দেয়। এটা কোরআনের মুজিজা বলে দেওয়া হলো। এরপরে ওয়াল হিকমা, 4 নম্বর যে নবী রাসূলদের কাজ, সেটা হলো হিকমা শিক্ষা দেবে। হিকমার এক অর্থ হলো মাওয়েজাতে হাসানা, উত্তম কৌশল। কেউ বলেন এর অর্থ হলো যুক্তি, কারো কারো ব্যাখ্যা মুহকাম শরিয়াত, শরিয়াতের অটল বিধান যেটা রহিত হয় না, কোরআন হাদিসের যে বিধান। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হিকমা দ্বারা উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং আল্লাহর হাবিবের কর্মপদ্ধতি, জীবন পদ্ধতি, এটার দ্বারা হলো সেই উদ্দেশ্য। এখানে বলা হয় সর্বশেষ কথা, সূরা জুমার 2 নম্বর আয়াতের শেষের অংশ আলোচনা করে ইতি টানছি। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। ইতিপূর্বেই আরববাসী, এই যারা উম্মি, এরা নবীর নবুয়ত এবং রিসালত প্রমাণিত হওয়ার, অর্থাৎ প্রকাশ পাওয়ার আগে, নবীর আবির্ভাবের আগে তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত ছিল। তাহলে মিন কবলের ব্যাখ্যা দেওয়া হয়েছে নবুয়ত প্রাপ্তির পূর্বে তারা এভাবে লিপ্ত ছিল। দলালিম মুবিন, সুস্পষ্ট পথভ্রষ্টতা। এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে আসছে তারা মূর্তি পূজা করত, পাথরের পূজা, নিজ হাতে নির্মিত পাথরের মাটির পূজা, বিভিন্ন নাম দিত। বর্তমানে যেমন হিন্দু সম্প্রদায় দুর্গা, কালী, সরস্বতী নাম দেয়, তারাও নাম দিয়েছিল লাত, উজ্জা, মানাত, হুবল, এবং এক এক মূর্তির এক এক কার্যক্ষমতা তারা এভাবে বলতো। এই পথভ্রষ্টতা লিপ্ত ছিল। এমনিভাবে তারা মৃত প্রাণী খেত, মাছের পূজা, গাছের পূজা, বিশাল একটা গাছ দেখছে সেজদায় পড়ে যেত, পাথর দেখছে সেজদায় পড়ে যেত, কুমিরের পূজা, গজাল মাছের পূজা, এই যেগুলো করত। সুতরাং এই সমস্ত কাজের ভিতরে তারা এভাবে লিপ্ত ছিল। আল্লাহর নবী আবির্ভাবের পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের উম্মিদের মধ্যে থেকে একজন উম্মিকে আমি রসুল হিসেবে তোমাদেরকে পাঠিয়ে তোমাদেরকে আমি সুশিক্ষিত জাতি বানালাম। এবং পৃথিবীর মানচিত্রে সেই নবীর আদর্শ গ্রহণ করার পরে, কোরআনের শিক্ষা গ্রহণ করার পরে তাদের মাঝে এমন এমন জ্ঞানী পণ্ডিতের, সুপণ্ডিতের আবির্ভাব হলো, বিশ্ববাসী হতবাক হয়ে গেল। পৃথিবীবাসী তাদের কাছে মস্তক অবনত করলো, আত্মসমর্পণ করলো তাদের সাহিত্যের কাছে, তাদের কথা, তাদের বক্তৃতার কাছে, তাদের বয়ানের কাছে। এমনকি নবীজির হাতে করা সাহাবায়ে কেরামের সংস্পর্শেও যারা আসলো, তারাও এমন স্বর্ণের মানুষে রূপান্তরিত হলো যে তাদের সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারলো না। মুহতারাম হাজরিন, আজকে আমরা সূরা জুমার 2টি আয়াতে কারিমার তাফসীর শুনলাম। প্রথম পর্ব একটু বেশি হয়ে গেছে, যেহেতু প্রথম সূরা, ভূমিকায় সময় চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। অনেকেই দোয়া আছেন, সংক্ষেপে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حاسبنا حسابا يسيرا اللهم أجرنا من النار اللهم إنا نعوذ بك من غضبك والنار نسألك رضاك والجنة بسم الله على ديني ونفسي وولدي